বিশ্বের সামনে এক অবিশ্বাস্য জীবনের গল্প। সৌদি আরবের স্লিপিং প্রিন্স হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ ২০ বছর কোমায় থেকে তার মৃত্যুর খবর আক্ষরিক অর্থেই শোকের ছায়া নামিয়েছে সৌদির রাজ পরিবারে, সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন প্রিন্স আল ওয়ালিদ। যুক্তরাজ্যের একটি মিলিটারি কলেজে পড়ার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই কোমায় চলে যান তিনি। তাকে ফিরিয়ে আনা হয় সৌদি আরবে। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে শুরু হয় তার চিকিৎসা। লাইফ সাপোর্টে কাটে দীর্ঘ ২ দশক। তার বাবার নাম প্রিন্স খালিদ বিন তালাল। সৌদি আরবের রাজ পরিবারের প্রভাবশালী এবং ধর্মপরায়ণ এই ব্যক্তি গত ২০ বছর ধরে প্রত্যেকটা দিন ছেলের জেগে ওঠার আশায় প্রার্থনা করে গেছেন। ডাক্তারের পরামর্শে লাইফ সাপোর্ট বন্ধ না করে প্রতিবারই তিনি বলেছিলেন, আল্লাহ চাইলে অলৌকিক কিছু অসম্ভব নয়। এই অবিচল বিশ্বাসই তাকে সৌদির মানুষের চোখে একজন আশার প্রতীক করে তোলে। অবশেষে ১৯ জুলাই শনিবার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। সৌদি সময় সকালেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা প্রিন্স খালিদ। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, আমার প্রিয় পুত্র আল ওয়ালিদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার ঢল নামে। রাজ পরিবারের সদস্য থেকে সাধারণ নাগরিক সবাই স্লিপিং প্রিন্সের স্মৃতিকে স্মরণ করে দোয়া করেছেন। ২০ জুলাই রবিবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হয় তার জানাজা। এই মসজিদটি সৌদির অন্যতম ধর্মীয় স্থান, আর তাই প্রিন্সের জানাজায় উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি এবং অসংখ্য সাধারণ মানুষ। প্রিন্স আল ওয়ালিদের জীবন আজ সৌদি আরবে এক কিংবদন্তির গল্প। কোমায় থেকেও তিনি হয়ে উঠেছেন এক আশার প্রতীক, অটল ভালোবাসার প্রমাণ। আর তার বাবার ধৈর্য, বিশ্বাস এবং পরিবারের অগাধ ভালোবাসা এখন লাখো মানুষের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।